এই জন্য আমার নবী আপনার নবী বলেছেন, মান সামা রমাদান ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। আমার নবী আপনার নবী বলে, উম্মত, যেই ব্যক্তি ঈমানের সাথে রমজান মাসে রোজা রাখবে গো, আমার আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারকে এত ভালোবাসে, যারা রমজান মাসে ঈমানের সাথে সওয়াবের নিয়তে রোজা রাখবে, আমার আল্লাহ তার পূর্বের পরের সব গুনাহগুলো মাফ করে দিবে। আল্লাহু আকবার। এরপরে আমার নবী বলতেন, আস-সাওমু জুন্নাতুন, রোজা হলো গাছের ডালের মতো। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। করি লাড়ি রাখো, লাড়ি দেন। মোবাইলটা দিয়ে একটা বাড়ি দেন আমারে, দেন না, দেন না, দেন না। এই মোবাইলটা চাইছে মাথা ফাটালি তো, লাড়িটা তো ফিরে লিছি। সুবহানাল্লাহ কইতেন না? রাসূল বলছেন রোজা হইলো গাছের ডালের মতন। যখন আপনি রোজা থাকবেন এইভাবে সুদ করাইব, সুদের টিয়া নিবি নি রে, পরে আপনি রোজার কারণে কবি আনা ছয়েম যা বাট ফেলেন থেকে জিনা আইব, জিনা বলবেন যা এর দিকে আনা ছয়েম, সুদখুর আসবে বলেন আনা ছয়েম, ঘুষখুর আসবে আপনাকে নেওয়ার জন্য দেওয়ার জন্য, আপনি বলবেন আনা ছয়েম, মিথ্যা আপনাকে গ্রাস করবে, আপনি বলবেন আনা ছয়েম, গীবত আপনাকে গ্রাস করবে, আপনি বলবেন আনা ছয়েম, এবং চুগলখুর আপনাকে গ্রাস করবে, আপনি বলবেন আনা ছয়েম। এই জন্য রাসূল বলছেন আস-সাওমু জান্নাতুন, রোজা হলো গাছের ডালের মতন। কেউ যদি রোজা রাখে, গুনাহগুলো কাছে আসতে রোজাটা ডাল হয়ে যাবে, গুনাহটাকে ফেরাইয়া দিবে। জন্য হাদিসের অর্থ বুঝতে হবে না? একটা তাফসির, একটা তাবিল, শানে নুজুলও বুঝতে হবে, শানে উরুদও বুঝতে হবে। শুধুমাত্র আয়াত ফিরে অর্থ লিও দূর মাইরেন না। এটার ভিতরে মগজ আছে, মগজ। এই যে অল বডিটা আসেনি, অল বডির মধ্যে গোশত আসেনি, আমার শরীর কাটলে 30-35 কেজি ওইবনি, সব কাটটা মোটামুটি ওইবনি। কেমন মানুষ কাটছে নাকি জীবনে? মানুষ কিনা বোঝা যা কত করে বুঝতেইব, গরু না বোঝন যা লাই দড়িতে মাপ দেখো এলা মানুষ কইতার মতো অনুমান করে যে 8 বাদ দিলে হয়তো 10-15 কেজি হয়তো ঠিক তো পারে, খালি ওতে সামরায় নাই থেকে গুস্ত আছে, ধরে না 10 কেজি হইলো। এই গুস্তের টুকরার ভিতরে একটা টুকরা আছে, ওই টুকরাটা সুস্থ থাকলে এই টুকরাই সুস্থ থাকে, ওই টুকরাটা অসুস্থ হইলে সব টুকরা অসুস্থ হয়ে যায়। এই টুকরার নাম হলো কলব। এটার ভিতরে ফরো ঢুকুম, এটার ভিতরে ফরো ঢুকমু ফুত, এটার ভিতরে ফরে ইনশাল্লাহ। মারহাবা কোন কি লেগা? আগে নিজের চিনেন না তো আমার রবরে চিনবেন। ওই আরেক বেটা কিতা করছে, হেই চিন্তা করার সময় নষ্ট করার টাইম নাই। যে ব্যক্তি নিজের নিজে চিনছে, ডায়াবেটিস আছে না আপনার? কত কন্ট্রোল কত কই না সর 10 ধরেন না ফন্ডই, আবার ধরেন মাঝে মাঝে তা হেও না। আপনার আছে কত? 7-8 মানে 7-8 মিলে 15 এবারে 7 তাহলে আপনার নাই ধরে ভালো 10-এর নিচে কোনো ডায়াবেটিসই নাই। তো এখন ওষুধ বেরিয়ে গেছে কেন? আগে না মাথা তাওরা বেরিয়ে গেছে গা, ওন তো ওষুধ বেরিয়েছে, ফোন গায়ে লাগে না। মারহাবা আছে রে কোন কেন? এখন উনি যে কইলে আমার 10-12, আমার ভাইজানে কইল 8-9, ধরেন না আছে একজন 8-9, আর একজন হইল আমার হইলো 4.5। কত হইছে আছে না ওই চিনি দেয় গত পরশুদিন মাপছিলাম তো। আচ্ছা যদি ওয়া তাহে আমরা 4.5 ধরি না, আমরা ধরি না 12, উনার ওই লোক 7-8 মাইন্ড করতেছেন নাকি? তা আবার এখন এই লোকটিরে আমি এখন প্রশ্ন করবো দুইজন রে, কিছু মাঝে মাঝে তো বাড়ে আবার কমেও, তো খানার খাদ্যের কারণে চলাফেরার কারণে একটু ঘুমাই থাকলে বাড়ে, একটু ডান বাম তো হয়নি। এরারে হিসাব করে জিজ্ঞাসা করেন যে পুরা 12 মাসের ভিতরে যে একটা মাস রমজানের ভিতরে যারই ডায়াবেটিস হোক, সে আমার বলতে বাধ্য হইব যে আমি 12 মাসের মধ্যে একমাত্র রমজান মাসে আমার শরীরটা সুস্থতা হয় বেশি। কি রে কয় জানেননি? রমজানের রোজা শুধুমাত্র রোজা না, রমজানের রোজাটা একটা আধ্যাত্মিক চিকিৎসার নাম। দিগাইব উনি নিজেকে দূর 12 মাসের মধ্যে কত খাওয়ান খাইছে, এবার শৈলালি অশান্তি। রোজার মাসটা যে কারামে কাটছো, কেড়ে কাটছে জানেননি? এইটার মধ্যে রুটিন ঠিক থাকে, টাইমে টাইমে নামাজ, টাইমে টাইমে খাবার, এর বাহিরে যায় না, বেশি কথা কয় না, বেশি খায় না, বেশি ঘুমায় না। এই 3টা গুণ রমজান মাসে মানুষের মাঝে বেশিরভাগ ঢুকার কারণে রাসূল বলছেন যে খায় কম, যে ঘুমায় কম, যে কথা বলে কম, তার ভিতরও বালা বাহিরেও বালা। ওয়াজ বাড়িতে নন যাইব না আজকে? নন যেত না বাড়িতে? নন যেত না ইনশাল্লাহ?
তোর ইমানদারের কটা গুণ কইলাম? ওই দে, আরে আব্বা 3টা গুণ না। খাইব কম, কথা কইব ঘুমাইব। এটা রমজান মাসের দেখবে 12টার সময় ঘুমাইলে হুট করে আবার একটা তুইলা পরে উঠে গেলে নামাজের পরে একটু ঘুমলে আবার উঠতে চিল্লা চিল্লি গাও মানে বাচ্চা কাচ্চা বুঝলেন না, ঘুমাইতে পারে কিন্তু খাওন দাও নাই। এই 3টা গুণ রমজান মাসে বেশি ঢুকে মানুষের। এই জন্য রোজার দ্বারা শুধুমাত্র যে ওই ভিতরে হয়, ভিতরে উন্নতি সাধন হয় তাও না, বাহিরেও হয়, রুহানি ভাবে হয়, আধ্যাত্মিক ভাবেও হয়। জোরে কোন সুবহানাল্লাহ কোন হয়নি? হয়, রাগ করেন না। তাহলে আসসামু জুন্নাতুন, ডাইল দিতে দর্শি কষ্ট পাইছে নাকি? তাহলে দিদা লয়ে যাবো এখান থেকে কইছি বেশি কথা বলে। রোজা হইলে গাছের ডাইলের মতন, আমার কাছে মজা লাগে। কারণ লাইন তো সামনে রমজান থেকে ওয়াশ স্টেজে বইয়া চিন্তা করছি যে এটা নিয়ে ওয়াশটা করুম, যারা একটু ইচ্ছা করে রোজাটা ছাইরা দেয়, সতর্ক করে যাই বাইরে রোজা ছাড়িস না বাবা। এই যে খানা 3 বেলা খাইতাম, হয়তো আল্লাহর জন্য 1 বেলা ছাইরা দিলাম, এটার নামই হইল মনিবের প্রেম। কুরবানি দিলাম, কুরবানি খাইলাম না, এটা আল্লাহর বিধান। এটারে ওই যে নাবিটারে কন্ট্রোল করাই দিছে এটা দিয়া। আর রোজাটা দেওয়ার মূল কারণ হইল বড় লোকরা যে খায় ইচ্ছা মতে হেরাও রোজা রাখে। ওই না খাওয়াই না যারা না খায়া থাকে ফতে কাটে, না খাওয়া যে কত কষ্ট, এই কষ্টটা একটু বুঝাই ভাল লাগবে, ওই রোজাটা দিছে। যেরকম না সুবহানাল্লাহ না, তাহলে সব মিল্লা রহমতের মালিক কেডায়, দয়ার মালিক কেডায়, ইজ্জতের মালিক কেডায়, মাহফিল আনছে কেডায়, আবার নিব কেডায়, রোজা ফরজ করছে কেডায়। তাহলে আল্লাহর প্রেমে দিওয়ানা হইলে কি লস হইব? আরো যেটা লস হইব আমার যুবক ভাইরা। এই জন্য বলছিলাম আসেন সামনে বাড়ি। আল্লাহর হাবিব বলেন ফামুস সায়েমে আতয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিসকে। রোজা রাখলে আছে না মুরব্বীরা, ওই যে শেষ বিকাল যে বেলাটা হয়, বিকাল বেলাটা দেখবেন, এই বিকাল বেলাটা ওই যে ব্রাশ না করার কারণে মুখের মধ্যে একটা দুর্গন্ধ লাগে, ওই পানি টানি বেশি মুখে দেই না বা ব্রাশও করি না, অনেক সময় দেখা যায় ঘুম থেকে ওঠার পরও মুখের মধ্যে একটা গন্ধ লাগে। কিন্তু রসুল বলতেছেন ফামুস সায়েমে আতয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিসকে, আল্লাহ পাক রোজাদারকে এত মহব্বত করে তার মুখের গন্ধটা বান্দা শুনতে পারে না, কিন্তু আমার আল্লাহ কয় রোজাদারের মুখের গন্ধ আমার কাছে মেশকে আম্বরে চাইতে আর সুগন্ধ। আল্লাহ কি বান্দারে কম মায়া করছে বাজান? আর কিতা করতেন, কি করলে বান্দা খুশি হইবেন কোন? কি করলে আর খুশি হইবেন কোন তো দেখি? এখানে একটা জবান দিছে, জিহ্বাটা কি ভিজা ভিজা না? যদি আল্লাহ ভিজা ভিজা না রেখা 1 ঘন্টা লেগে জিহ্বাটা শুকাইয়া দে, কথা কনা ওই মৃত্যুর ঘাটে গেলে এই জিহ্বাটা শুকাই যাবো গা। হাদিস শরীফে দেখছি 7 সমুদ্র 13 নদীর পানি মুখে দিল, জিহ্বাটাও ভিজতো না, পানি তৃষ্ণাও দূর হইতো না। আল্লাহ প্রত্যেকটা মিনিট আপনার জিহ্বাটারে একটু থুতু দিয়া ভিজাই রাখছে, সুন্দর করে কথা বলতেছেন। আর কিতা করতো, কি করলে আপনি খুশি হইবেন? এই আল্লাহ বলছে আমি তোর ঘুম পাড়াইছি, ঘুমের থেকে আবার 8 ঘন্টা পরে উঠি, 8 ঘন্টার ভিতরে কোনো খবর নাই, ইচ্ছা করলে ঘুমের ঘরে মারতে পারতো নি। আল্লাহ মায়া করে আবার উড়াইতেছে। এই জন্য আমরা পড়ি আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া। আর কি বুঝাইতাম আপনাদেরকে ওয়াজগুলো? মারহাবা জোরে কর না কেন? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমি ধীরে ধীরে আরো গভীর ভিতরে ঢুকবো। আমার নবী আপনার নবী বলেন লিসায়েমে ফারহাতান, রোজাদারের জন্য 2টা আনন্দ। এখন বলবেন হুজুর 2টা আনন্দ কোন কোন সময়? আমার নবী আপনার নবী বলেন একটা আনন্দ হলো ইফতারের সময়। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, ইফতারের সময় পেটে খাবার থাকে না, মনটা ক্লান্তি থাকে। আমার নবী আপনার নবী বলেন হ্যাঁ উম্মত, নারে না, আমার উম্মত যখন ইফতার করতে বসে যায়, বন্ধুরা রে আমার, ও আমার গাগটিয়ার বাবার, ও আমার বানসরামপুর হুমনার বাবাজিরা গো, ও আমার যুবক ভাইরা, আমার নবী আপনার নবী বলেন যখন আমার উম্মত ইফতার নিয়ে বসে যায়, সামনে আলুর চপ থাকে, বেগুনি থাকে, পেঁয়াজ থাকে, বুটভাজি থাকে, মুড়ি থাকে, শরবত থাকে, ফল থাকে, 10-12 প্রকার আইটেমটা নিয়ে
আমরা যখন বসে যাই ওই মুহূর্তে আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা, আমার বান্দারা এই মুহূর্তে কি করতেছে? কই আপনার বান্দারা এই মুহূর্তে ইফতার নিয়ে বসে আছে। আল্লাহ বলবেন ওই মুহূর্তে তাদের গলার অবস্থা কি? কই তাদের গলার অবস্থা ভালো না, শুকায়া রইছে। কই পেটের অবস্থা কি? কই পেটের অবস্থাও ভালো না, পেটটা যেন পিঠের সঙ্গে লেগে আছে। কই ক্ষুধার যন্ত্রণা, তারা কাতর হইয়া আর কথা বলতে পারতেছে না, একদম নিথর হইয়া বসে গেছে। ও ফেরেশতারা রে, আমার বান্দারা এত খাবার তৈয়া, এত ক্ষুধা লইয়া কেন আমার বান্দারা খায় না? ফেরেশতারা বলে, আল্লাহ তোমার ডরে খায় না। এবার আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, ফেরেশতারা রে, আমার বান্দারা আমারে দেখছেনি? ফেরেশতারা বলবে না। আমার জাহান্নামের আগুন দেখছেনি? ফেরেশতারা বলবে না। আমার জান্নাতটা দেখছেনি? কয় না, দেখে নাই। কবরে আযাব দেখছেনি? কয় না, দেখে নাই। এরপরে যে আমার আল্লাহর আয়াতটা আমার এখন মনে হয়ে গেল, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। বলিছে পড়া ওইছিনি, ওইছিনি তেলাবারটা ওইছিনি। আল্লাহ কয় করে ফেরেশতারা, এই মোবাইলটা কোথায় আমার? ওটা আল্লাহ বলবে, ও ফেরেশতারা, ফেরেশতারা, তোমরা না আমারে কইসলা আমি যেন বান্দা না বানাই? তোমরা না কইসলা আমি যেন বান্দা না পাঠাই? তোমরা দি কইসলা মা ইউফসিদু ফিহা, ওরা দুনিয়ার যায় মারামারি করব। তোমরা দি কইসলা ওয়াসফিকুদ দিমা, তারা দুনিয়ার যায় রক্তপাত করব। আর তোমরা দি কইসলা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিক, তোমরাই নাকি আমার গান গাইতেছ। তো তাকায় দেখো কিল্লে আমি যে কইসলাম যে আমি যা জানি তোমরা তা জানো না। তো দেখুন চাঁদি আমার বান্দারা ফেড়ে খায় না, মুখে পানি নাই, এরপর আমার ডরে খায় না। যা তোরা সাক্ষী তাক, আমার বান্দা ইফতারের সময় পানিটা মুখে দিতে দেরি হবে, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো মাফ করতে দেরি হবে। আল্লাহু আকবার না কেন? সন্ধ্যা হইল, ডাক দিলে না মুরে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মুরে। আল্লাহু আকবার কইতেন না? একটা সানগালি কি কষ্ট হইব? 50 মিনিট গেছে গা ওয়াজ করছি, হনুকে তো গাইছি কিছু, ওয়াজ তো ধরছি না বাজান, ভূমিকার মধ্যে আছি। এরপরে কইতাম কত? আল্লাহু আকবার কোন গেলে গা একটু কন্যা। সন্ধ্যা হইল ডাকে দিলে না মুরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মুরে। না দাম আছে। আল্লাহ আল্লাহ কবুল করুক, আমিন কর। এই জন্য আমার নবী, আপনার নবী বলেছেন, মান সামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। আমার নবী, আপনার নবী বলে, উম্মত, যেই ব্যক্তি ঈমানের সাথে রমজান মাসে রোজা রাখবে গো, আমার আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারকে এত ভালোবাসে, যারা রমজান মাসে ঈমানের সাথে সওয়াবের নিয়তে রোজা রাখবে, আমার আল্লাহ তার পূর্বের পরের সব গুনাহগুলো মাফ করে দিবে। আল্লাহু আকবার। এরপর আমার নবী বলতেন, আস-সাওমু জুন্নাতুন, রোজা হলো গাছের ডালের মতো। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ করি লাড়ি রাখো, লাড়ি দেন। মোবাইলটা দেখতে পারি দেন আমারে, দেন না, দেন না, দেন না। এই মোবাইল দেখেছি, মাথা ফাটালি তো, লাড়িটা ফিরে লিছি। সুবহানাল্লাহ কইতেন না? রাসূল বলছেন রোজা হইলো গাছের ডালের মতন। যখন আপনি রোজা থাকবেন এইভাবে সুদ করাইব, সুদের টিয়া নিবি নি রে, পরে আপনি রোজার কারণে কবি আনা ছয়েন যা বাট ফেলেন দিকে জিনা আইব, জিনা বলবেন যা এর দিকে আনা ছয়েন,
সুদখুর আসবে বলেন আনা সায়েম, ঘুষখুর আসবে আপনাকে নেওয়ার জন্য দেওয়ার জন্য, আপনি বলবেন আনা সায়েম। মিথ্যা আপনাকে গ্রাস করবে, আপনি বলবেন আনা সায়েম। গীবত আপনাকে গ্রাস করবে, আপনি বলবেন আনা সায়েম। এবং চুগলখুর আপনাকে গ্রাস করবে, আপনি বলবেন আনা সায়েম। এই জন্য রাসূল বলছেন আস-সাওমু জান্নাতুন, রোজা হলো গাছের ডালের মতন। কেউ যদি রোজা রাখে, গুনাহগুলো কাছে আসলে রোজাটা ডাল হয়ে যাবে, গুনাহটাকে ফেরাইয়া দিবে। হাদিসের অর্থ বুঝতে হবে না? একটা তাফসির, একটা তাবিল। শানে নুজুলও বুঝতে হবে, শানে উরুদও বুঝতে হবে। শুধুমাত্র আয়াত ফিরে অর্থ লিও দূর মাইরেন না। এটার ভিতরে মগজ আছে, মগজ। এই যে অল বডিটা আসেনি, অল বডির মধ্যে গোশত আসি না আমার শরীর, কাটলে 30-35 কেজি ওইবনি, সব কাটটা মোটামুটি ওইবনি। কেমন মানুষ কাটছে নাকি জীবনে? মানুষ কিনা বোঝা যা কতগুলো বুঝতেইব, গরু না বোঝন যা লাই দড়িতে মাপ দেখো এলা। মানুষ কইতে পারবো, তবে অনুমান করে যে 8 বাদ দিলে হয়তো 10-15 কেজি হয়তো টিকতে পারে। খালি ওতে সামরায় নাই থেকে গুস্ত আছে, ধরি না 10 কেজি হইলো। এই গুস্তের টুকরার ভিতরে একটা টুকরা আছে, ওই টুকরাটা সুস্থ থাকলে এই টুকরাই সুস্থ থাকে, ওই টুকরাটা অসুস্থ হইলে সব টুকরা অসুস্থ হয়ে যায়। এই টুকরার নাম হলো কলব। এটার ভিতরে ফরো ঢুকুম, এটার ভিতরে ফরো ঢুকমু ফোত, এটার ভিতরে ফরে ইনশাল্লাহ। মার হাবা কোন গেলে গা আগে নিজের চিনেন না, তো আমার রবরে চিনবেন। ওই আরেক বেটা কিতা করছে, হেই চিন্তা করার সময় নষ্ট করার টাইম নাই। যে ব্যক্তি নিজের নিজে চিনছে, ডায়াবেটিস আছে না আপনার? কত কন্ট্রোল কত করি না সর 10 ধরেন না ফন্ডই, আবার ধরেন না মাঝে মাঝে তা হেও না। আপনার আছে কত? 7-8 মানে 7-8 মিলে 15 এবারে 7, তাহলে আপনার নাই ধরে ভালো 10-এর নিচে কোনো ডায়াবেটিসই নাই। তো এখন ওষুধ বেরিয়ে গেছে কেন? আগে না মাথা তাওরা বেরিয়ে গেছে গা, ওন তো ওষুধ বেরিয়েছে 15, গায়ে লাগে না। মারহাবা আছে কোনটা কেন? এখন উনি যে কইল আমার 10-12, আমার ভাইজানে কইল 8-9, ধরেন না আছে একজন 8-9, আর একজন হইল আমার হইলো 4.5। কত হইছে আছে না ওই চিনিটা? গত পরশুদিন মাপছিলাম তো। আচ্ছা যদি ওয়াতা হে আমরা 4.5 ধরিন না, আমরা ধরি না 12, উনার হইল 7-8। মাইন্ড করতেছেন নাকি? তা আবার এখন এই লোকটিরে আমি এখন প্রশ্ন করবো দুইজন রে। কিছু মাঝে মাঝে তো বাড়ে, আবার কমেও তো, খানার খাদ্যের কারণে, চলাফেরার কারণে, একটু ঘুমাই থাকলে বাড়ে, একটু ডান বাম তো হয়নিও। এরারে হিসাব করে জিজ্ঞাসা করেন যে পুরা 12 মাসের ভিতরে যে একটা মাস রমজান, রমজানের ভিতরে যারই ডায়াবেটিস হোক, সে আমার বলতে বাধ্য হইব যে আমি 12 মাসের মধ্যে একমাত্র রমজান মাসে আমার শরীরটা সুস্থতা হয় বেশি। কি রে কয় জানেননি? রমজানের রোজা শুধুমাত্র রোজা না, রমজানের রোজাটা একটা আধ্যাত্মিক চিকিৎসার নাম। দিগাইব উনি নিজেকে দূর 12 মাসের মধ্যে কত খাওয়ান খাইছে, এবার শৈলালি অশান্তি। রোজার মাসটা যে কারামে কাটছো, কেড়ে কাটছে জানেননি? এটার মধ্যে রুটিন ঠিক থাকে, টাইমে টাইমে নামাজ, টাইমে টাইমে খাবার, এর বাহিরে যায় না, বেশি কথা কয় না, বেশি খায় না, বেশি ঘুমায় না। এই 3টা গুণ রমজান মাসে মানুষের মাঝে বেশিরভাগ ঢুকার কারণে রাসূল বলছেন যে খায় কম, যে ঘুমায় কম, যে কথা বলে কম, তার ভিতরও বালা বাহিরেও বালা। ওয়াজ বাড়িতে নন যাইব না আজকে? নন যেত না বাড়িতে? নন যেত না ইনশাল্লাহ? তাহলে ইমানদারের কটা গুণ কইলাম? ওই দে আরে আব্বা 3টা গুণ না। খাইব কম, কথা কইব, ঘুমাইব। এটা রমজান মাসে দেখবে 12টার সময় ঘুমাইলে হুট করে আবার ডেকে তুইলা পরে উঠতে গেলে আমাদের পরে একটু ঘুমলে আবার উঠতে গেছে চিল্লা চিল্লি গাউন, মানে বাচ্চা কাচ্চা, বুঝলেন না? ঘুমাইতে পারে, কিন্তু খাওয়ানটাও নাই। এই 3টা গুণ রমজান মাসে বেশি ঢুকে মানুষের। এই জন্য রোজার দ্বারা শুধুমাত্র যে ওই ভিতরে হয়, ভিতরে উন্নতি সাধন হয় তাও না, বাহিরেও হয়, রুহানি ভাবে হয়, আধ্যাত্মিক ভাবেও হয়। জোরে কোন সুবহানাল্লাহ করে হয়নি? হয়, রাগ করেন না। তাহলে আস-সাওমু জান্নাতুন, ডাইলে দর্শি কষ্ট পাইছে নাকি? তাহলে দিদা লয়ে যাবো ওখান থেকে কইছি বেশি কথা বলে। রোজা হইলো গাছের ডাইলের মতন। আমার কাছে মজা লাগে, কারণ লাইন তো সামনে রমজান থেকে ওয়াশ স্টেজে বইয়া চিন্তা করছে যে এটা নিয়ে ওয়াশটা করুম, যারা একটু ইচ্ছা করে রোজাটা ছাইরা দেয়, সতর্ক করে যাই বাইরে রোজা ছাড়িস না বাবা। এই যে খানা 3 বেলা খাইতাম, হয়তো আল্লাহর জন্য 1 বেলা ছাইরা দিলাম, এটার নামই হইল মনিবের প্রেম। কুরবানি দিলাম, কুরবানি খাইলাম না, এটা আল্লাহর বিধান। এটারে ওই যে নাবিটারে কন্ট্রোল করাই দিছে এটা দিয়া। আর রোজাটা দেওয়ার মূল কারণ হইল বড় লোকরা যে খায় ইচ্ছা মতে, হ্যারও রোজা রাখে। ওই না খাওয়াই না যারা না খায়া থাকে ফতে কাটে, না খাওয়া যে কত কষ্ট
এই কষ্টটা একটু বুঝাই বাল্লা গই রোজাটা দিছে যেরকম না সুবহানাল্লাহ না তাহলে সব মিল্লা রহমতের মালিক কেডায় দয়ার মালিক কেডায় ইজ্জতের মালিক কেডায় মাহফিল আনছে কেডায় আবার নিব কেডায় রোজা ফরজ করছে কেডায় তাহলে আল্লাহর প্রেমে দিওয়ানা হইলে কি লস হইব আরো যেটা লস হইব আমার যুবক ভাইরা এজন্য বলছিলাম আসেন সামনে বাড়ি আল্লাহর হাবিব বলেন ফামুস সায়েমে আতয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিসকে রোজা রাখলে আছে না মুরব্বীরা ওই যে শেষ বিকাল যে বেলাটা হয় বিকাল বেলাটা দেখবেন এই বিকাল বেলাটা ওই যে ব্রাশ না করার কারণে মুখের মধ্যে একটা দুর্গন্ধ লাগে ওই পানি টানি বেশি মুখে দেই না বা ব্রাশও করি না অনেক সময় আছে ঘুম থেকে ওঠার পরও মুখের মধ্যে একটা গন্ধ গন্ধ লাগে কিন্তু রসুল বলতেছেন ফামুস সায়েমে আতয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিসকে আল্লাহ পাক রোজাদারকে এত মহব্বত করে তার মুখের গন্ধটা বান্দা শুনতে পারে না কিন্তু আমার আল্লাহ কয় রোজাদারের মুখের গন্ধ আমার কাছে মেশকে আম্বরে চাইতে আর সুগন্ধ আল্লাহ কি বান্দারে কম মায়া করছে বাজান আর কিতা করতে কি করলে বান্দা খুশি হইবেন কোন কি করলে আর খুশি হইবেন কোন তো দেখি এখানে একটা জবান দিছে জিহ্বাটা কি ভিজা ভিজা না যদি আল্লাহ ভিজা ভিজা না রেখা 1 ঘন্টা লেগে জিহ্বাটা শুকাইয়া দে কথা কনা ওই মৃত্যুর ঘাটে গেলে এই জিহ্বাটা শুকাই যাবো গা হাদিস শরীফে দেখছি 7 সমুদ্র 13 নদীর পানি মুখে দিল জিহ্বারও ভিজতো না পানি তৃষ্ণাও দূর হইতো না আল্লাহ প্রত্যেকটা মিনিট আপনার জিহ্বাটারে একটু থুতু দিয়া ভিজায় রাখছে সুন্দর করে কথা বলতেছেন আর কিতা করতো কি করলে আপনি খুশি হইবেন এই আল্লাহ বলছে আমি তোর ঘুম পাড়াইছি ঘুমের থেকে আবার 8 ঘন্টা পরে উঠি 8 ঘন্টার ভিতরে কোনো খবর নাই ইচ্ছা করলে ঘুমের ঘরে মারতে পারতো নি আল্লাহ মায়া করে আবার উড়াইতেছে এজন্য আমরা পড়ি আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া আর কি বোঝাইতাম আপনাদেরকে ওয়াজগুলো মারহাবা জোরে কর না কেন এই জন্য আমার যুবক ভাইয়েরা আমি ধীরে ধীরে আরো গভীর ভিতরে ঢুকবো আমার নবী আপনার নবী বলেন লি সায়েম ফারহাতান রোজাদারের জন্য 2টা আনন্দ এখন বলবেন হুজুর 2টা আনন্দ কোন কোন সময় আমার নবী আপনার নবী বলেন একটা আনন্দ হলো ইফতারের সময় সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ ইফতারের সময় পেটে খাবার থাকে না মনটা ক্লান্তি থাকে আমার নবী আপনার নবী বলেন হ্যাঁ উম্মত না রে না আমার উম্মত যখন ইফতার করতে বসে যায় বন্ধুরা রে আমার ও আমার গাগটিয়ার বাবার ও আমার বানসরামপুর হুমনার বাবাজিরা গো ও আমার যুবক ভাইরা আমার নবী আপনার নবী বলেন যখন আমার উম্মত ইফতার নিয়ে বসে যায় সামনে আলুর চপ থাকে বেগুনি থাকে পেঁয়াজ থাকে বুটভাজি থাকে মুড়ি থাকে শরবত থাকে ফল থাকে 10-12 প্রকার আইটেমটা নিয়ে আমরা যখন বসে যাই ওই মুহূর্তে আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে ও ফেরেশতারা আমার বান্দারা এই মুহূর্তে কি করতেছে কই আপনার বান্দারা এই মুহূর্তে ইফতার নিয়ে বসে আছে আল্লাহ বলবেন ওই মুহূর্তে তাদের গলার অবস্থা কি কই তাদের গলার অবস্থা ভালো না শুকায়া রইছে কই পেটের অবস্থা কি কই পেটের অবস্থাও ভালো না পেটটা যেন পিঠের সঙ্গে লেগে আছে কই খোদার যন্ত্রণা তারা কাতর হইয়া আর কথা বলতে পারতেছে না একদম নিথর হইয়া বসে গেছে ও ফেরেশতারা রে আমার বান্দারা এত খাবার তৈয়া এত ক্ষুধা লইয়া কেন আমার বান্দারা খায় না ফেরেশতারা বলে আল্লাহ তোমার ডরে খায় না এবার আমার আল্লাহ ডাক দিয়ে বলবে ফেরেশতারা রে আমার বান্দারা আমারে দেখছেনি ফেরেশতারা বলবে না আমার জাহান্নামের আগুন দেখছেনি ফেরেশতারা বলবে না আমার জান্নাতটা দেখছেনি কয় না দেখে নাই কবরে আযাব দেখছেনি কয় না দেখে নাই এরপরে যে আমার আল্লাহর আয়াতটা আমার এখন মনে হয়ে গেল ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন বলেছে পড়া ওইসিনি
তেলাবারটা হইছি নি? আল্লাহ কয় করে ফেরেশতারা, এই মোবাইলটা কোথায় আমার? ওটা আল্লাহ বলবে, ও ফেরেশতারা, ফেরেশতারা তোমরা না আমারে কইসলা আমি যেন বান্দা না বানাই, তোমরা না কইসলা আমি যেন বান্দা না পাঠাই, তোমরা দি কইসলা মাই ইউসুরু ফিহা, ওরা দুনিয়ার যায় মারামারি করব, তোমরা দি কইসলা ওয়াসফিকুদ দিমা, তারা দুনিয়ার যায় রক্তপাত করব, আর তোমরা দি কইসলা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিক, তোমরাই নাকি আমার গান গাইতেছ। তো তাকায় দেখো কিল্লে আমি যে কইসলাম যে আমি যা জানি তোমরা তা জানো না। তো দেখুন চাঁদে আমার বান্দারা ফেড়ে খায় না, মুখে পানি নাই, এরপর আমার ডরে খায় না। যা তোরা সাক্ষী তাক, আমার বান্দা ইফতারের সময় পানিটা মুখে দিতে দেরি হবে, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো মাফ করতে দেরি হবে। আল্লাহু আকবার না কেন? সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে প্রাণ দয়ালে রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মুরে। আল্লাহু আকবার কইতেন না? একটা সানগালি কি কষ্ট হইব? 50 মিনিট গেছে গা ওয়াজ করছি, হনুকে গাইছি কিছু ওয়াজ তো ধরছি না বাজান, ভূমিকার মধ্যে আছি, এরপরে কইতাম কত। আল্লাহু আকবার কোন গেলে গা একটু কন্যা। সন্ধ্যা হইল ডাকে দিলে না মুরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে প্রাণ দয়ালে রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মুরে। কতটা সোমবার, আর যদি মনে করেন যে একাধারে 40 বা 41 দিন, কয়দিন বলছি? একাধারে একাধারে যদি আপনি এই দিনটা করেন, কারো কয়েন না মনে রাখেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। এই তো কি রাখবেন? আদালত কো শুধু কি রাখবেন? আপনি ওয়াজ কিছু বলবেন, শুধু কি বলবেন না কিছু বলবেন? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম বিআদাদি কুল্লি শাইইন মালুমিন লাক কামা তুহিব্বু রাব্বানা ওয়া তারদা। যদি লাস্টের দ্বিতীয় অংশটা না পারেন এদরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। এই পদ্ধতি করেন না, ফয়দা 41 দিন পড়বেন, এশার ফয়দা পড়বেন, ঘুমানোর সময় ডাইন কাতে ফয়দা ঘুমায় যাবেন, মহিলারা বাম কাতে ফয়দা ঘুমায় যাবেন। এই 40 দিনের ভিতরে মদিনাওয়ালার সাথে কেমন হয়ে যাবে? আল্লাহ পারেনি, আল্লাহ পারেনি, রাস্তা বাতাই দিছি আমি না পুরো ঘুমাই দিব, ঘুমাই যাবেন যে আপনি মদিনাওয়ালা হয়ে যায়। এই কথাগুলো কই রাগ করেন আপনারা? আল্লাহ তো দিছে, ডাকতে বলে দিছে, ওখানে আমরা তো চিন্তাম করতেছি না। কথা কোন চিন্তা বেঠি তুই আমরা সিন কইব, সিনটা দোষ কইব, তুলে আমরা চাইছি কথা কোন ঠিক কিনা? এজন্য যুবক ভাইরা আমি প্রায় মাহফিলে বলছিলাম, প্রায় মাহফিলে শুধু এই কথাটাই বলি। কোন কথাটা? হ্যাঁ, প্রায় মাহফিলের মধ্যে একটা কথা বলার চেষ্টা করি, নো দাইসেলফ, যে নিজের চিনছে সে আমার ভালোবাসে। আমি একদিন তেঁতুল গাছের গোড়ায় গেছি, আমরা কি গাছের গোড়ায় বললাম? তেঁতুল গাছের গোড়ায় গেলাম একটা কবর দেওয়ার জন্য। কবর পাশে যে দাঁড়াইছে, তখন যার আম্মা মারা গেছে তার দিকে দাঁড়িয়ে এই কবরটা কাটা, সে বলছে বাজান এইটা আমার আব্বার কবর। এই কবর থেকে এই কবরের দূরত্ব মাত্র 1 হাত। কয় হাত? 1 হাত। দুজনের সম্পর্ক কি? দূরত্ব 1 হাত। পৃথিবীর একটা নির্মম ইতিহাস দেখে এই কবরে আযাব হলে উনি দেখার সুযোগ নাই, এই কবরে আযাব হলে উনি দেখার সুযোগ নাই, এই কবরে কষ্ট পেলে উনি কবরে কষ্টের ভাগ দিবে না, এই কবরে কষ্ট পেলে উনি কবরের ভাগ নিবে না। এটা কত বড় একটা পৃথিবী, সাধারণ জিনিস না, সাধারণ জিনিসটা কিন্তু। এই জন্য এখন থেকে যাওয়ার আগে পৃথিবীর মধ্যে রাসূল বলছেন, কোন স্ত্রী যদি মারা যায়, কোন স্বামী যদি বলে আল্লাহ আমার স্ত্রীটা অনেক ভালো ছিল, রাসূল বলেন আল্লাহ পাক স্বামীর এই দোয়ার কারণে স্ত্রী কবর তার জান্নাত বানায় দেয়। এই এই এটা তো ভিডিওতে টের কাটি দিয়েছিল না? এটা জানি এটা ভিডিও একটা মহিলার কাছে কাটি লইছে, আমি খেয়াল করছি। তাই রোজর খেয়াল করে সময় মাথা মাথা করে গেল। আমার মুরিদান যারা আছো রোজা রাখবা, একটা রোজা ভাঙবা না কয়ে দিলাম ইনশাআল্লাহ। আপনার স্ত্রী
মাদক পরিণত রহিমের মা গুরুতর অসুস্থ, দোয়া চাইছে। টাকা মেরে দিয়েছি, আমার বিপদ আছে। সাক্ষী বাড়াইছি আগে সভাপতি, সভাপতি কইছে মানে কি আমি মুক্ত হয়ে গেছি, কথা বলতে কিনা? হ্যাঁ, আমি সব আগে বাঁচলাম, আমার মোটামুটি একটু সালা হয়েছে কিরে, এখন সব ব্যাঙ্গেলাই আছে, পরে ব্যাখ্যা করার সময় নেই, যা করে আগে করে দেয়, কথা বল ঠিক না পেলে বাজার সত্যিকারের বলছেন। এই যে 1.5 ঘন্টা কথা বলবো, কয় ঘন্টা? আরেক 1.5 ঘন্টা উপরে চলতেছে, বলে সত্যিকারে বলেন এই আমি কি লাইনের বাইরে একটা কথা বলছি? লাইনের বাইরে আজকের ওয়াজ প্রত্যেকটা আগামী 8 দিন ধরে কাজে লাগবে। ইফতার তখন ঘরে বানাবেন, পাশের ঘর ইফতার আছে কিনা খবর নিয়ে, আর নিজের ছেলে মেয়ে জুতা থাকে, জুতা অনেক আলাদা না, মাথায় 1 গরম, 2-3 গরম। একবার কি মজার মতো ইফতার করতেছে আর মা পানিও জুতে না, দেখ রে খুদার গজব করবো তরফে, খুদার গজব করবো। ওই মা বাপের কান্নায় যদি পাশের ঘরে বসে মজার মতো ইফতার করো, তোমার মার খবরটা নেয় না, তোমার রোজা গুল্লাই যাবে, গুল্লাই বলছে শুধু তাই না, মা বাবার মানে কষ্ট দিয়ে হজ করতে গেলে কাজ হবে না, তোমার ঘরের ভিতরে ভুলে না হয়। রমজান মাসে সবাই একসাথে ইফতার করবে ইনশাআল্লাহ। আর সামনে গেলাম না, একটু জিকির করবো। পাহাড়ি গান থেকে একটা নাচ কইছেন নাম না মনে আছে? পাহাড়ি গান থেকে ইসলাম পাহাড়ি গান না গান, হ্যাঁ ওই নাতের ইসলাম, হ্যাঁ জি সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি। আমার পোলা পান্ডি কয়, পোলা পান্ডি ওই যে ঘোরা ঘোরা চলছে, সব পোলাপান কিনে ঘোরা ঘোরা বেহেস্তে যাইতো না, 31 বছরের জোয়ান বানাইয়া ক্লিন শিট করাইয়া হাতে 70 ঘন্টা করাইয়া দিব। কি যে একটা মজার সময় অপেক্ষা করতেছে, মার আওয়াজ এখন সব আল্লাহ পাকের খেয়াল করেছি না, আল্লাহ যে কত হিসাব নিকাশ করাইয়া বান্দারে একটা টিকিটটা দিব, মার আওয়াজ অনেকে দেখে আজকে সব বাইন গেলাইছি, আবার বাইরে যাই করেন না, সব কথা বাইরে কমন জানা নিয়ে কিছু তৈরির কথা বলি, মার আওয়াজ করে কন এটা মহাপদে গণ সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, বললে সব ভুলিব ভুলিনি ভুলতে পারি না, ভুলিনি সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, বল সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, বলুন সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আর সে মুআল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও, আর সে মুআল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আরে তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা, তোমার বুকে সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, ভুলিনি ভুলিনি সব ভুলিব কিন্তু তোমায়
জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে সে পারধিকারী তোমায় করেছে। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে সে পারধিকারী তোমায় করেছে। ওরে তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা, তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, বলবো না, বলতে পারি না, ভুলিনি, বলবো না, বলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। জানের চেয়ে প্রাণের চেয়ে আমি যে ভালোবাসি নূর নবীকে। আমি তো আর কথা দিচ্ছিল তো মনটা খারাপ করেছি, আমি যে পরে এটা আমার তো জানি ওই ভিডিও দিলে পর দিকে পারলাম এটা কর না। জানের চেয়ে প্রাণের চেয়ে নবীর জন্য জীবন দিতে পারবেন নি? নবীর জন্য জীবন দিতে পারবেন নি? ইনশাআল্লাহ জীবন দিবে ইনশাআল্লাহ। জানের চেয়ে প্রাণের চেয়ে আমি যে ভালোবাসি নূর নবীকে। জানের চেয়ে প্রাণের চেয়ে, জানের চেয়ে প্রাণের চেয়ে আমি যে ভালোবাসি নূর নবীকে। নূর এসেছে, নূর নবী এসেছে, নূর নবী এসেছে। সেই নূরেতে সারা জাহান আলো হয়েছে, সেই নূরেতে সারা জাহান আলো হয়েছে। জানের চেয়ে প্রাণের চেয়ে আমি যে ভালোবাসি নূর নবীকে। মারহাবা। উনি বলছে ওই যে পাহাড়ি গানটা নকল করছেন এটা সুরে পাহাড়ি ফুলাফান বাবার এই দাগ হয়ে গেল দেখতে আগটা পড়াস থাকে আমার কেমন ফেলেছে সবার জামাই জানাইছি সবার জামাই আর কে আসেনি আরে কে আছে একটা সরকারি মালা দিয়ে দিলাম। ভালোবাসার সামনে থাকা কোনো ব্যাপারই নেই। কষ্ট দিতেছে গাগটিয়া দামা নিজেরা রাখতে মনে এখানে আইলে কিন্তু আমি ভাবসাব করি না বেশি ডাইরেক্টলি ওয়াজ করি অনেক সময় আঞ্চলিক ভাষাও বলি মাইন্ড করেন না বা ইচ্ছা করে দিতে হবে মানুষের দুর্যোগ ভাষা দেন না মনে হচ্ছে ওয়াজ শুনি সব কেন আয়া পড়ছে মাথা জোরে কমে গেল। ওই যে আমার বলছিল কি রে ওই যে এটার পাহাড়ি গান আছে এটা সুরে বানাইছি তোলা মানুষ পাহাড়ি গান গা ভাবলাম যে এই সুরটা নতুন করে নাই মদিনার গান গা কথা কথা ঠিক না পাহাড়ি গানটা হইলো এমন চম্পা ফুটেছে চামেলি ফুটেছে তার সুবাসে ময়নায় আমার পাশিল রে আর সুরে বানাইছি জানের চেয়ে প্রাণের চেয়ে আমি যে ভালোবাসি নূর নবীকে। মারহাবা। কষ্ট হইছে কষ্ট হইছে মাইকে তো জিকির লও ইনশাআল্লাহ আল্লাহ বলছে ইনশাআল্লাহ মুরব্বি বাবা আমরা থাকলে জিকিরটা সব কত ইনশাআল্লাহ আমার পরীক্ষা বলতে বাইরে আসি 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 কালকে ভাগল বলেছে ওই ইয়ার ওই ইয়ার আরে না মাধবপুর মাধবপুর এটা বল আল্লাহ 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 আল্লাহ
Mashallah
দেখা দিয়া শতগণা করো অবসান। সুবহানাল্লাহ। কেল্লা বাবার কেরামতি দেখা হিন্দু কত হইছে মুসলমান। কথা বলে কেন? খাজা বাবার কেরামতি দেখা হিন্দু কত হইছে মুসলমান। উড়াইলা তাওহীদের নিশান, উড়াইলা তাওহীদের নিশান। খাজা বাবাই দেখা দিয়া শত জানা করবেন অবসান। এখন পাপিলে কি হবে বার্তা হইয়া গেছে। ধরেন না কত রোজা রাখছেন না, সাঙ্গেলে রাঙ্গা রাখছেন। যা হবো কথা যা হবো আস্তাগফিরুল্লাহ। এত দিন মধ্যে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। হে আল্লাহ, তওবা করছি, জানা অজানা, ইচ্ছা অনিচ্ছা, শিরকি বেদআতি সকল গুনাহ মাফ করো, আমিন। বলেন যা হবা আগামী দিন থেকে যেন আমাদের সুন্দর করে কাটে, আর যেন এরকম বিপথে না যায়, আমরা নাফরমানি না। এটার নাম তওবা। এটার নাম কি? তওবা। এটার নাম কি? তওবা মানে ফিরে আসা। যা হবার হয়ে গেছে আর করবেন না। ধরেন না সুদ খেয়েছেন, ঘুষ খেয়েছেন, জিনা খেয়েছেন, যাই করছেন সব পাপ। এখন ভাবিলে কি হবে গো, যা হবার হইয়া গেছে। ওরে নবী আছে যেই চরণে তার যাবে তার শোনে গো। ঠিক আছে তো? আর কইতাম না, বেশি পারলে আবার পাগলে দেবে। না না আমাকে দিয়েছে তায়ের মুন্সি সাহেব বাবা মার জন্য আর বেলোয়া। অনেকে দোয়া চাইছেন, আর বিশেষ করে আমি আপনাদের কাছে দোয়া চাই। আসেন গাড়ি নবীর সালাম নেই। ইয়া নবী رسول الله
ভাই সব এগুলো নেন। সবাই আদরের সাথে যারা বাইরে দাঁড়িয়ে আছে মেহরবানি ভিতরে বসুন, বসে সবাই আমরা একসাথে মহব্বতে রমজানের আগে এটাই হয়তো আপনাদের সাথে আমার বড় সমাবেশ এলাকায় সবাই আপনজনদের জন্য দোয়া করব। সবাই